Assalamualaikum. Welcome to our VNIS home school. I am Umme Salma, an assistant teacher of English. Today I am going to take a class for the student of class 9. Our today's class is class number 42, and it is from English first paper. Our today's unit 5, lesson 3. And it has taken from our 4th week assigned text, unit 5, lesson 3, D, item number D. So let us start our today's class. Man and climate, মানুষ এবং জলবায়ু। আমরা তো সবাই জানি ইউনিট 5 এর আমাদের নামটা হচ্ছে কি ক্লাইমেট অ্যান্ড নেচার অ্যান্ড ক্লাইমেট। তো আজকে আমরা এই প্রসেসটা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে রেডিয়েশন, বিকিরণ। বিকিরণ বলতে সিনোনিম ওয়ার্ডস হচ্ছে বা মিনিং হচ্ছে টু এমিট রেস। অরবিট, অরবিট হচ্ছে কক্ষপথ, সৌরজগতে যে কক্ষপথগুলো আছে সেটা। কনসেন্ট্রেশন, ঘনীভবন বা সমাবেশ। আমরা যেটা বলি কেন্দ্রী, সেন্টারেশন হচ্ছে কেন্দ্রে যে কেন্দ্রীভূত যে ভরটা সেটাই বলি আমরা। কালেকশন, কনডেনসেশন। কম্বাশন হচ্ছে দহন ক্রিয়া, পুরনো কোনো কিছু। দ্য প্রসেস অফ বার্নিং। ক্রুড, অশোধিত, যেটা র বা ইম্যাচিওর। পাশ্চার, চারণভূমি। গ্রেজিং ফিল্ড, যেখানে গরু গৃহস্থালী না গোচারণ ভূমি বলা হয় যেটাকে। অ্যাবজর্ব শব্দটা হচ্ছে চুষে, অর্থ হচ্ছে চুষে নেওয়া। সলো বা ড্রাই আপ। নাও রিড দ্য টেক্সট বিলো। Human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. আমরা মানুষরা কি করতে পারি না, সান সূর্যের যে রেডিয়েশন বিকিরণ, সূর্য থেকে নির্গত যে রশ্মিটা বের হয় সেটাকে আমরা পরিবর্তন করতে পারি না। আমরা কি পরিবর্তন করতে পারি না? আর আমরা পৃথিবী যে সৌরজগতের কক্ষপথে ঘুরে সেটাও আমরা পরিবর্তন করতে পারি না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। তারা কি পারে, হিউম্যানসের মানুষরা কি পারে, তারা কন্ট্রোল করতে পারে যে গ্রিন হাউস গ্যাসের যে পরিমাণটা বেড়ে যাচ্ছে সেটা কন্ট্রোল করতে পারে, আর এবং দ্য এফেক্ট অফ ইটস এফেক্ট, এবং এই গ্রিন হাউস গ্যাসের যে এফেক্ট, প্রভাব, বায়ুমণ্ডলের যে প্রভাব সেটা পরিবর্তন করতে পারে। আমরা সকলেই জানি গ্রিন হাউস গ্যাসেসগুলো কি। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে আমাদের শীত প্রধান দেশগুলোতে, পৃথিবীর যে শীত প্রধান দেশগুলোতে আছে ওখানে সবজি উৎপাদন করার জন্য একটা কাঁচ নির্মিত একটা ঘর, যেখানে সূর্যের আলোক ধরে রাখার জন্য নির্মাণ করা হয় যে ঘরটা। সেখানে কি হয়, যখন দিনের বেলা সূর্য ওঠে তখন তো চারপাশ ওয়ার্ম হয়, তখন কি হয় এই কাচের ঘরের মধ্যেও আলো পড়ে এবং সূর্যের তাপটা সে অ্যাবজর্ব করে নিয়ে নেওয়ার পরে যখন আবার রাত হয় তখন চারপাশ অ্যাটমসফিয়ার কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কিন্তু ওই কাচের ঘরের ভিতরে একটু গরম ভাবেই থাকে, কারণ তার যে গাছপালাগুলো ঠিক রাখার জন্য এটা করা হয়। ওইখানে যে গ্যাসগুলো থাকে, গ্রিন হাউস গ্যাসেসগুলো হচ্ছে, আমরা গ্যাসগুলো কোনগুলো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপরে ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন ইত্যাদি। তা এই গ্যাসগুলো আমাদের বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু মানবকুলের জন্য খুব খারাপ, আমরা তো সবাই জানি। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. মাত্র লাস্ট 100 ইয়ার্স মানে গত 100 বছরে কি হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্বটা এটা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং আশঙ্কাজনকভাবে, অ্যালার্মিংলি আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে বায়ুমণ্ডলে। এবং উই হিউম্যান বিংস ক্যান হেল্ড দ্য রেসপন্সিবল ফর ইট। কিসের জন্য আমরা রেসপন্সিবল? আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে, সেটার জন্য কিন্তু আমরাই দায়ী, আমরা মানুষরাই দায়ী।
the main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে এটার মেইন কারণ কোনটা? মেইন কারণ হচ্ছে যে বায়ুমণ্ডলে এই যে কেন বেড়ে যাচ্ছে, ফসিল ফুয়েলসগুলো পোড়ানোর জন্য। ফসিল ফুয়েলস কি? ফসিল ফুয়েলস কি? এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেটা আমরা বাংলায় বলি জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম কি আর জ্বালানি কি? জ্বালানি তো আমরা সবাই জানি। আর এইটা কোত্থেকে আসে? জীবাশ্ম মানে হচ্ছে কি আমাদের অনেক অনেক আগে থেকে তো পৃথিবীতে তো বহু যুগ যুগ ধরে মানুষ প্রাণী বসবাস করছে, এই উদ্ভিদ জগৎ আছে, সেগুলো কি হয় যখন মরে যায় তাদের পচা দেহ যখন কম্পোস্ট হয়ে যায় তখন কি করতে গেলে খনি ইয়েতে পরিণত হয়ে যায়, এগুলো ক্রুড অয়েল তারপরে গ্যাস এইসবে পরিণত হয়, ওইগুলি ফুয়েলস, হ্যাঁ, ফসিল ফুয়েলস। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. আমরা তো সবাই জানি, মে ডেতে আমরা পড়েছিলাম না 19th century and 18th century and 19th centuryতে কি হয়েছিল? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটিস কার্যক্রমগুলো শিল্প কার্যক্রমগুলো বাড়ার কারণে কি হয়ে যাচ্ছিল? আমাদের মিল ফ্যাক্টরিগুলো বেড়ে গিয়েছে অনেক। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাশন অফ কোল। তাহলে এই যে ফ্যাক্টরিগুলো এগুলো শক্তি উৎপাদনের জন্য, শক্তির জন্য কি হয়? আমাদের শক্তির প্রয়োজন হয়, এবং যেগুলো আমরা কিভাবে প্রায় প্রসিড থ্রু দ্য কম্বাশন, এই যে কয়লা জ্বালানোর পরে দহনের ফলে আমরা এই শক্তিটা আর্ন করি। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity. এই যে কোলের পাশাপাশি মানে কয়লার পাশাপাশি আমরা আরও আমাদের কিছু সোর্সেস আছে, এনার্জি সোর্স কি আছে? খনিজ তেল, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যেগুলো আমরা ফসিল ফুয়েলস বলছি, এগুলোই ফসিল ফুয়েলস। কিন্তু এই যে কোল, মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলি হচ্ছে ফসিল ফুয়েলস। ওয়ার বার্ন, এগুলো আমরা দহন করছি কেন? টু হিট আওয়ার হাউজেস, আমাদের বাড়িঘর গরম রাখার জন্য, মোটর কার চালানোর জন্য, তারপরে প্লেন চালানোর জন্য, উড়োজাহাজ চালানোর জন্য, অথবা টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য। নাও দিস অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি। তাহলে এখন কি হয় জানো তোমরা? 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল মানে কি? অপরিশোধিত তেল, হ্যাঁ, যেগুলো ওই যে পেট্রোল, ডিজেল, যেগুলো আমাদের গাড়ি চালানোর জন্য লাগে। এই ব্যারেলস মানে কি? ওই যে সিলিন্ডার, হ্যাঁ, ওরকম একটা সিলিন্ডারে ভর্তি করা এই ক্রুড অয়েলগুলো, ওইরকম কতটুকু লাগে দেখো? 85 মিলিয়ন লাগে নাওএডেজ। এখন এভরি time a fossil raw materials is burned, it releases carbon dioxide into the air. এই যে এক একটা ফসিল ফুয়েলসগুলো যে ম্যাটেরিয়ালসগুলো যে বার্ন হয়, এটা কি করে? ইট রিলিজেস, এটা অবমুক্ত করে, কি করে? কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ারে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দিচ্ছে। দেয়ারফর ইট ইজ clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. সো কি হচ্ছে? তাই ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার যে অনেক বেশি গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, আরও কি বলেছিলাম আমি? কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন গ্যাস, এগুলো হচ্ছে কি? এগুলো জেনারেট উৎপন্ন হচ্ছে আমাদের দ্বারাই, হ্যাঁ, সারা পৃথিবীতে এই মানুষের দ্বারাই কি হচ্ছে? এই গ্যাসগুলো বেড়ে যাচ্ছে। Moreover, we are also strengthening the generation greenhouse effect by deforestation, which means cutting down trees. তদুপরি আমরা কি জানি? We are also strengthening the greenhouse effect by deforestation. ডিফরেস্টেশন কি? ডিফরেস্টেশন হচ্ছে which means cutting down trees, গাছ কাটা। এই গাছ কাটার ফলে এই গ্রিনহাউস এফেক্টটা গ্রিনহাউসের যে প্রভাবটা এটা আরও বেশি শক্তিশালী হচ্ছে। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear region for mining and to create pasture.
প্রতি বছর প্রচুর পরিমাণ, অনেক লার্জ হিউজ এরিয়া কি হচ্ছে ফরেস্ট, মানে প্রচুর পরিমাণ প্রচুর বনাঞ্চল, অনেক বেশি বনাঞ্চল কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মানুষের দ্বারা। টু অবটেন, কি সংগ্রহ করার জন্য, অবটেন অর্থ কি কালেকশন করা। আমরা কি সংগ্রহ করি? উড, এই যে আমাদের রেগুলার যে প্রয়োজনগুলো আছে, আসবাবপত্র তৈরি, গৃহ বানানোর জন্য যে কাঠের প্রয়োজন হয়, এটা আমরা নিই কোত্থেকে? ফরেস্ট থেকে। এই কাঠ সংগ্রহের জন্য এবং ক্লিয়ার রিজিয়নস অফ দ্য মাইনিং, আমরা খনিজ যে এটা আছে খনিজ সম্পদগুলো আহরণের জন্য জায়গাগুলো কি করে ফেলি, একটা এরিয়া পরিষ্কার করে করছি, এবং টু ক্রিয়েট দ্য পাস্চার, গোচারণ ভূমি তৈরি করছি। হ্যাঁ, এর ফলে কি হয়ে যাচ্ছে? আমাদের প্রচুর বনাঞ্চল নষ্ট হয়ে যাচ্ছে। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম। এই যে বনাঞ্চলের ক্ষতিটা, এই যে বনাঞ্চল নষ্ট হচ্ছে, এই ক্ষতিটা কি করছে? দুই রকম সমস্যা আমাদের সামনে নিয়ে আসছে। Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air. তা কি হচ্ছে? আর আমাদের কি হচ্ছে, যে পরিমাণ গাছ আমরা পুড়িয়ে ফেলি এই যে গৃহস্থালী বানানোর জন্য, তখন কি হয়, সেই যে গাছ পুড়িয়ে ফেলে, এই গাছগুলো পোড়ানোর ফলে অনেক প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে নির্গত হয়। অন দ্য আদার হ্যান্ড, আরেকটা কি, অন্যটা হচ্ছে যে দুইটা বলেছি না, একটা হচ্ছে এটা আর দ্বিতীয়টা হচ্ছে এটা যে কি, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. তাহলে আমরা কি করছি? অন্যদিকে এই যে ফরেস্টটা কি করে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে চুষে নেয়, হ্যাঁ, অ্যাবজর্ব করে সে, এবং কি ডেলিভার করে, কি দেয়? অক্সিজেন দিয়ে দেয় এটার পরিবর্তে, ইনস্টেড পরিবর্তে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে সে কার্বন ডাইঅক্সাইড চুষে নেয় আর অক্সিজেনটা নির্গত করে। তো উই অলসো ডিস্ট্রয়, আমরা কি করছি? এই ইম্পর্টেন্ট স্টোর হাউস, এই যে ফরেস্টটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের কি বলবো, এটা স্টোর হাউস আমরা কি বলি, জমিয়ে রাখা কোনো ঘর, কোনো কিছুতে আমি অ্যাকচুয়ালি ওইভাবে বলতে পারছি না। স্টোর হাউস হোয়েন উই ক্লিয়ার দ্য ফরেস্ট, যখন আমরা বনটা পরিষ্কার করে ফেলি কোনো আমাদের কাজের জন্য, তখন কি হচ্ছে, এই যে কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউসটা নষ্ট করে দিচ্ছি সাথে সাথে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? ডিফরেস্টেশন সম্পর্কে জানলাম যে আমরা যদি গাছ কেটে ফেলি তাহলে আমাদের পরিবেশের কী রকম ক্ষতি হতে পারে, সেটা আমরা জেনেছি এই প্যাসেজটা থেকে। আমাদের এই যে চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইন টাস্কটা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মনে হয় ইউনিট 5 থেকেই দুইটা, এটা আমি দ্বিতীয়টা নিয়ে আলোচনা করেছি আজকে। এই টাস্কটা ছিল তোমাদের 2 নম্বরটাতে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইয়োর এরিয়া। Describe how deforestation is changing your environment. Also suggest what action could be taken to stop cutting down trees. আমাকে একটা চিঠি লিখতে হবে কার কাছে? এডিটরের কাছে, নিউজ পেপারের একজন সম্পাদকের কাছে। ওখানে আমি কি লিখবো? যে আমি উদ্বিগ্ন কিসের জন্য? গ্রোয়িং ডিফরেস্টেশন, হ্যাঁ, আমার এরিয়াতে গাছ কাটা হচ্ছে এবং আমি এটা ওনার কাছে বর্ণনা করব কিভাবে যে ডিফরেস্টেশন আমাদের পরিবেশকে পরিবর্তন করে ফেলছে, এবং আমি আরও কি করব, সাজেস্ট করব হোয়াট অ্যাকশন কুড বি টেকেন, কীরকম অ্যাকশন আসলে নিতে হবে এই গাছ কাটা বন্ধ করার জন্য, সেটাও একটু বলবো। ফলো দ্য ক্লুজ বিলো, আমি যখন লিখবো আমরা তখন এই ক্লুগুলো আমরা কিন্তু আমাদের লেটারের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। কি কি দেখো? ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন, হ্যাঁ, গাছ কাটার ফলে কি বিপদ আসতে পারে সেটা। তারপরে ইনক্রিজ অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, এই যে গাছ কাটার ফলে কি হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তারপর পয়েন্টটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউসের প্রভাবটা।
4 নম্বর পয়েন্ট হচ্ছে মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ দ্য ডিফরেস্টেশন। বন উজাড়ের ফলে যে ক্ষতিটা হয় সে সম্পর্কে মানুষকে সচেতন করা। লাস্ট পয়েন্টটা হচ্ছে মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন। আমরা এই ডিফরেস্টেশন বন উজাড়টা বন্ধ করার জন্য কী ধরনের অ্যাকশন প্ল্যান নিতে পারি সে সম্পর্কে একটু বলা। তাহলে আমরা এই পয়েন্টগুলো যদি নিয়ে আসি, আর আমরা সবাই তো নিউজ পত্রিকায় সম্পাদকের কাছে কিভাবে একটা চিঠি লিখতে হয় সেটা জানি সবাই, আর আমরা এর আগেও পড়েছি। তোমরা আরেকটু অন্যান্য বই থেকেও সাহায্য নিয়ে দেখে নিয়ে তারপরে যে ডিফরেস্টেশনের যে ওখানে উপরে টপিকে লিখবে কি গ্রোয়িং ডিফরেস্টেশন ইন মাই এরিয়া, বা তোমার এরিয়ার নামটাও দিতে পারো, এক্স বা ওয়াই এভাবে দাও, বা তোমার কোনো একটা নাম দিলেও হয়ে গেল। আর হচ্ছে তুমি যখন লেটারটা লিখবে তখন এই পয়েন্টগুলো যেন ওখানে ইনক্লুডেড থাকে। হ্যাঁ, আশা করি তোমরা ভালোভাবেই বুঝেছো। প্যাসেজটা পড়লে তুমি ওইখান থেকে অনেক কিছু পয়েন্ট নিতে পারবে এই চিঠিটা লেখার জন্য। তাহলে ভালো করে প্যাসেজটা পড়ে তারপরে এই অ্যাসাইন টাস্কটা করার জন্য চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।